নমস্কার। ঠাকুর মা স্বামীজি আর আমার গুরুদেবের চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি আজকের পাঠ। আজ আমি আপনাদের শ্রীমৎ স্বামী ভূতেশানন্দজি মহারাজের জীবনের কিছু ঘটনা বলবো। মহারাজ বলছেন, মনে পড়ছে নিউ ইয়র্কে গিয়েছিলাম যখন একজন দেখা করতে এসেছে। তখন আমি সিকিউরিটিতে ঢুকে গিয়েছি, তাই কথা বলতে পারলাম না। কাঁচের দেওয়াল, কথা বললে শোনাও যাবে না। তখন বুদ্ধি করে কাঁচের গায়ে আঙুল দিয়ে লিখতে লাগলুম, তো সেও লিখে উত্তর দিল। এবার কানাডা থেকে একজন ভারতীয় জাপানে দীক্ষা নিতে এসেছেন। কানাডাতে রামকৃষ্ণ মিশনের সেন্টার থাকলেও সেখানে এখনও দীক্ষা দেওয়া হয় না। আমেরিকাতে সব জায়গাতেই দীক্ষা হয়, তবে সংখ্যায় খুব কম। আমাদের মতো দীক্ষার এত হিড়িক নেই ওখানে। সারদা মঠে খবর দিও, সারদাকে খবর দিও আমি এসে গিয়েছি। শ্রদ্ধাপ্রাণা এখানে আছে? মাতাজি ভালো আছেন তো? মুক্তিপ্রাণা এখন কেমন আছেন? মহারাজ বলছেন, শ্রদ্ধাপ্রাণাজি এখানে আছেন। ওনার পা মচকে গিয়েছিল, কোনো ফ্র্যাকচার হয়নি। মাতাজি ভালো আছেন। মুক্তিপ্রাণাজি এমনিতেই ভালো আছেন, তবে সিঁড়ি দিয়ে ওঠানামা করা এখনও বারণ। মহারাজ পা ফুলে যায় বলে এত টাইট মোজা পরেছেন? তখন মহারাজ বলছেন, হ্যাঁ, কিন্তু দেখায় ভালো। জাপানে পরতুম না, ওখানে উলের মোজা পরতুম। পায়ে মোজা না হলে চলে না, কারণ ঠান্ডা তো। ওখানে একটু একটু পাও ফুলতো। মহারাজ, জাপানে মেন ফুড কী ছিল? মেন ফুড ছিল ভাত তরকারি, তাছাড়া আরও অন্য সব ছিল। আমার জন্য অন্য একরকম, আমার সঙ্গে যারা ছিল সাধুরা তাদের জন্য অন্য রকম হতো। মেন ফুডের সঙ্গে সাপ্লিমেন্ট করতে হতো, ফল এবং আরও অন্য সব। একটা খাওয়াতে 500 ইয়েন খরচ হতো, তারপরে সাপ্লিমেন্ট। আমি আমার ঘরে খেতুম। তিজুকু, মাসাকি ওরা আমার রান্না করতো। তাছাড়া আমার রান্নার জন্য কারো বেশি রান্না জানারও দরকার ছিল না, কারণ আমার তো নেগেটিভ রান্না। নুন বেশি দেবে না, তেল বেশি দেবে না, মশলা দেবে না, আর একদম সেদ্ধ। তাতে লঙ্কা একদমই দেওয়া যাবে না। জাপানিরাও বেশি লঙ্কা খায় না, যাদের দরকার তারা সস দিয়ে খায়। লীলা প্রসঙ্গ অনুবাদ হচ্ছে কি মহারাজ? মহারাজ বলছেন, হ্যাঁ, ওই সব হবে আর কি। হেলে ধরতে পারে না, কেউটে ধরতে যায়। এবার এখানে খুব গরম, তাই না মহারাজ? তখন মহারাজ বলছেন, খুব গরম। প্রেডিকশন হয়েছে এবার খুব বৃষ্টি হবে। অন্ধ্রেতে এবার এত বৃষ্টি হয়েছে যে বন্যা হয়ে গেল, কত লোক মারা গেল। চণ্ডীতে আছে 100 বছর বৃষ্টি হয়নি তখন দেবী নিজের শরীর থেকে শাক আর সুরা উৎপন্ন করে সবাইকে খাইয়েছিলেন। এই জন্য তার নাম হয়েছে শাকম্ভরী। 100 বছর বৃষ্টি নেই, যতদিন বৃষ্টি হয়নি ততদিন তিনি প্রাণ ধারণের জন্য সবাইকে শাক ও সুরা খাইয়েছিলেন। হে দেবগণ, অনন্তর আমি নিজ দেহজাত জীবনধারক পত্রাদি শাক দ্বারা যতদিন না বৃষ্টি হয় ততদিন সমগ্র জগৎকে পালন করব। তখন পৃথিবীতে আমি শাকম্ভরী নামে বিখ্যাত হব। আর সেই সময় শাকম্ভরী অবতারে দুর্গম নামক মহাসুরকে বধ করব বলে আমি দুর্গা দেবী নামেও প্রসিদ্ধ হব জগতে। মহারাজ, আজ আপনার পোশাকটা খুব ভালো হয়েছে। আপনি আমাদের মা, আজ আপনাকে স্বামীজির মতো লাগছে।
তখন মহারাজ বলছেন, ভাগ্যিস তুমি বললে, না হলে অন্য কেউ বলতো এ আবার কি, হাতে একটা একতারা দিলেই হয়। মহারাজ, আপনি যাদের গেরুয়া দেন তাঁরা সবাই কি ঈশ্বর দর্শন করবেন? মহারাজ বলছেন, তা তাদের গিয়ে জিজ্ঞাসা করে দেখো, আমি শুধু ত্যাগের পথ তাদের দেখিয়ে দিই। গুরু ইষ্ট এক, ধ্যানের সময় আপনাকেই দেখি। মহারাজ বলছেন, তোমরা আবার ধ্যান করবে না গুরুর ধ্যান করবে? আমার ধ্যান করবে না গুরুর ধ্যান করবে? ঠাকুরকে চিন্তা করো, তিনি সব ঠিক করে দেবেন। আমার ভিতরে যিনি আছেন তোমার ভিতরেও তিনিই আছেন। মহারাজ, মহাভারতের শান্তনুর কি ইচ্ছা মৃত্যু ছিল? আপনি কি জানেন? আপনি একটু বলুন তার সম্বন্ধে। তখন মহারাজ বললেন, হ্যাঁ, শান্তনুর ইচ্ছা মৃত্যু ছিল। ভগবানের ইচ্ছায় তিনি ইচ্ছা মৃত্যুপ্রাপ্ত হয়েছিলেন। ভগবানের ইচ্ছা, আমি এসব নিয়ে চিন্তা করি না। গুরু আর ইষ্টের মধ্যে সাদৃশ্য আছে? সাদৃশ্য কী করে থাকবে? আমি তো তাই দেখি, আমি আপনাকেই ইষ্টরূপেই দেখি। মহারাজ তখন বলছেন, তা ভালো, কখনো কখনো বাপ বেটা একরকমই হয়। আমি 4 জুলাই রওনা হচ্ছি মহারাজ, স্বামী রীতানন্দ বলছেন। তখন মহারাজ বলছেন, ডেট অফ ডিপার্চার ইজ নিয়ারিং, 4 জুলাই, দি ইন্ডিপেন্ডেন্স ডে অফ আমেরিকা। হিমালয়ের কাছে এসে মাথা নিচু হয়ে যায় যে মহারাজ। তখন মহারাজ বলছেন, কই বাবা, আমি তো হিমালয়ে বাস করে এসেছি, মাথা তো নিচু হয় না, বরং হিমালয়ের চূড়ার কাছে গেলে, হিমালয়ের চূড়ার দিকে তাকালে মাথা উঁচু হয়ে যায়। আপনি অনেক বড়, আমাদের সাধারণের তা হয় না যে, সাধারণেরও মাথা উঁচুই হয়। সারদাকে বলবে কোথা থেকে টাকা এনেছে, আমি সব দেখে এসেছি। সারদাজি বলেছেন, বেশি টাকা ওঠেনি, 6 দিন বক্তৃতা দিয়ে 722 টাকা উঠেছে। বক্তৃতা দিয়ে স্বামীজিও বেশি টাকা পাননি, তারপর ছেড়ে দিয়েছিলেন। ম্যাঙ্গালোরের ধর্মস্থল দিয়েছে কত হাজার টাকা, ওদিকে টাকা দেওয়ার লোক আছে অনেক। শোনো, ওই রকম ছেঁড়া কাপড় পরে গেলে 1 পয়সা ওঠে। আমি একবার একজনের বাড়িতে গিয়েছি, ভিক্ষা করতেও যাইনি। বাড়ির লোক বলল, ঘর মে নেই হ্যায়। তারপর দেখি একটু পরেই পাশ দিয়ে সেই লোকটি আসছে। তাকে বললুম, কি হলো, ঘর মে নেই হ্যায় বলল যে? তখন লোকটি হেসে বলল, ওদের ওরকম বলা আছে, বিশেষ করে গেরুয়াধারী কেউ এলে ওই রকমভাবেই ঘরের লোক বলে। আপনি মঠের জন্য কিভাবে টাকা তুলতেন মহারাজ? মহারাজ তখন বলছেন, এই রকমভাবে নয়, ভিখারির মতো টাকা তুলতাম। আজকাল রাজার মতো, তখন তো ভিখারির মতো তুলতুম। একজন আমাকে 5 বার ঘুরিয়ে 15 টাকা দিয়েছিল। পরে আমাকে জিজ্ঞাসা করেছিল, এই সামান্য টাকার জন্য কতবার ঘুরলেন? বাবা, আপনি তো গভর্নমেন্ট ট্যাক্স নেবার লোকের মতোই হয়ে গেলেন। আমি বলেছিলাম, তুমি দেবে না এ কথা তো বলনি, দেবে না বললে আমি আর আসতুম না। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে আমি আপনাদের এই রকমই কিছু ঘটনা শোনাব। ঠাকুর মা স্বামীজি আর আমার গুরুদেবের চরণে আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।